বাবা আর হাসি মুখে চাইলেন প্রভু প্রভু অনন্ত থেকে থেকে দেখি প্রভু আমার প্রাণ হইল না যেদিকে দৃষ্ট করে সেই দিকেই না 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 প্রভু আমি যে তুমি এদিকে পড়ে আছো কেন তুমি আমার উপর অভিমান করে এদিকে পড়ে আছো তোমার শরীর ঠান্ডা কেন শীতল হয়ে গেছে কেন প্রভু তোমার শরীর নীল হয়ে গেছে কেন প্রভু তুমি আমার ডাকে একটু সাড়া দাও না ওগো প্রভু তুমি আমার একটু বেহুলা বেহুলা বলে ডাকো না প্রভু না প্রভু তুমি তো আমার কথা দিয়েছিলে আমার ছেড়ে কখনো যাবে না তাহলে আজ আমার একা এভাবে কেন ছেড়ে চলে গেলে প্রভু
ওগো শাশুড়ি মা, তুমি একটু ঘরে মনে এসে দেখে যাও গো। ওগো শাশুড়ি মা। মায়োগে কেন কান্দ তোমার কান্দন শুনে মোর প্রাণ ফেটে যায় ও কান্দ না বধুমা কান্দ কেন হায় হায় রে। তোমার কান্দন শুনে মোর প্রাণ ফেটে যায় কান্দ না বধুমা কান্দ কেন হায় তোমার কান্দন শুনে মোর প্রাণ ফেটে যায় কান্দ না বৌমা কান্দ কেন হয় তোমারও কান্দন শুনে মোর প্রাণ ফেটে যায় ওগো শাশুড়ি মা, কি হয়েছে বৌমা আমি বলি ও শাশুড়ি মা, কি বলিব আর আজকের রাত্রে পুত্র মরেছে গো। ওলা বৌমা কি বলছো বৌমা একে তুমি হলো কথা বলছো না এ হতে পারে না কোথায় আমার পুত্র লঙ্কা আমাকে ছেড়ে যেতে পারিস না বাবা আমি কি নিয়ে বাঁচবো এক এক করে সবাই আমাকে ছেড়ে চলে গেলি বাবা ওই আমি শিবে ভরসা করি না পুজিলাম বিষরে শিবের ভরসা করি না পুজিলাম বিষরি রে বাজারে সে হসি মোর না ধরে হইয়া কেন না মরিলে তোর বাবা তোর বিবাহ দিলে রে
ওই মরি জলে যাবে রে তুই মরিনি বাপসর পেগতে ওই মরি জলে যাবে রে কি বাজে রে সে হসি মর না ধরে কনরি কথা যদি শুনে তোর বাপে পাশানে ভাঙিবে মাতারে কথা যদি শুনে তোর বাপে পাশানে ভাঙিবে মাতারে কি বাজে রে সে হসি মোর না ধরে কঙ্গারি বাবা লাগি তো স্বামী তুমি একটিবার এসে দেখে যাও শালুকা এভাবে তুমি ওজনে কান্নাকাটি করছো কেন? ওই আমি বলিও গো স্বামী কি বলি গো আমি বলিও গো স্বামী কি বলিব আর আজিকার রাত্রে পুত্র মরাছে তো আমি বলিও গো স্বামী কি বলিব আজিকার রাত্রে পুত্র মরাছে তো তুমি ভুল বলছো। দেখো বাবা লক্ষ্মীন্দর কি সুন্দর ভাবে ঘুমিয়ে আছে। ওরে লোকাই সেই দেখ তোর মা তোকে নিতে এসেছে। তোর গর্ভধারিণী জননীকে মা বলে ডাক, আমাকে তুই একবার বাবা বলে ডাক। ওরে লোকাই কথা বলছো না কেন? সে যে আর কোনোদিন কথা বলবে না গো স্বামী সে যে আর চিরদিনের মতো আমাকে কোনোদিন মা বলে ডাকবে না শালুকা! কিন্তু শালুকা এত বড় সর্বনাশ কি করে হলো? শালুকা যেভাবে হোক বাবা লক্ষ্মীদেরকে বাঁচাতে হবে। তুমি শিব ঠাকুরের মন্দিরে যাও, শিব ঠাকুরের কাছে লক্ষ্মীদের প্রাণ ভিক্ষা প্রার্থনা করো। আমি লক্ষ্মীদেরকে শিব ঠাকুরের মন্দিরে নিয়ে যাবো। বেশ আমি তাই যাচ্ছি। ওরে লোকাই তোকে ছেড়ে আমি কি করে বাঁচবো? তুই একটিবার আমাকে বাবা বলে ডাক। ওরে লোকাই কথা বলছে না কেন? ওরে লোকাই বাচ্চা ছাড়িয়াই গেলেন রে ওরে বাপ নিদারুণ ও বাচ্চা ছাড়িয়াই গেলেন
ছোট হতে পুষিলাম বাচ্চারে দুধ রে ভাত দিয়া আর ছোট হতে পুষিলাম বাচ্চারে দুধ রে ভাত দিয়া আর ছাড়িয়া না গেলেন বাচ্চারে নিদা আর উদয়া আর বিবাহ না দিলাম বাচ্চারে সুন্দর হরি দেখিয়া আর বিবাহ না দিলাম বাচ্চারে সুন্দর হরি দেখিয়া আর ছাড়িয়া না গেলেন বাচ্চারে দাঁড়ু ওর শেলা দিয়া আর পারোই গলা ধরো আজ ভাবতে গলা বর্ষনা পারোই গলা ধরো আজ ভাবতে গলা বর্ষনা আর কপালতে পুত্র নাই রে ওরে বাপ খাইবে কুরবা জনা আর কোথায় চলে গা ভাই রে লেগা ভাই এসে করা দেখা আর পুত্র হারা হইলাম লেগা রে লেগা ভাই চোখে তো বাজারে কোথায় লেগা ভাই সদাগর মশাই, লেগা ভাই সদাগর মশাই, সর্বনাশ হয়ে গেছে লেগা ভাই এমনও কি সর্বনাশ হয়েছে সদাগর মশাই? লেগা ভাই চম্পকের প্রদীপ চিরদিনের মতো নিভে গেছে হে কি বলছেন সদাগর মশাই? লক্ষ্মীদের আর বেঁচে নেই বাবা লক্ষিন্দর, ওরে বাবা লক্ষিন্দর, তুই একটিবার আমাকে কাকুমণি বলে ডাকে, তোর বাবাকে বাবা বলে ডাক। আরে লোকের কথা বলছো না কেন? চেয়ে দেখ তোর কাকামণি তোকে নিতে এসেছে, তোর কাকামণিকে কাকা বাবু বলে ডাক, আমাকে কি বাবা বলে ডাক। লোকাই এত বড় সর্বনাশ আমাদের কি করে হলো? চতুর্দিকে ছিল শত শত পৌড়ি, শিরোদরজার দ্বার রক্ষা করেছিল রাজা ধনন্তরী। সদাগর মশাই, বলতে পারবে ওই বেঈমান ধনন্তরী কোথায়? সদাগর মশাই, বাবা লক্ষিন্দরকে বাঁচাতে না পেরে সে মনে হয় অতনুক হয়ে পালিয়ে চলে গেছে সদাগর মশাই। হ্যাঁ, সদাগর মশাই। আমার চম্পকের প্রদীপকে রক্ষা করতে না পেরেই বেঈমান ধনন্তরী পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? সদাগর মশাই, তুমি এই মুহূর্তে হাজার হাজার সৈন্য নিয়ে ছুটে যাও, যেখান থেকে পারো বেঈমান ধনন্তরীকে হাতে পায়ে শৃঙ্খলে বেঁধে চাবুক মারতে মারতে টানতে টানতে তুমি আমার কাছে গিয়ে আসবে। ঠিক আছে সদাগর মশাই। ওই বেঈমান ধনন্তরীকে আমি ছাড়বো না। চলো দুর্গা ভাই, তার আগে বাবা লক্ষ্মীদেরকে শিব ঠাকুরের মন্দিরে নিয়ে চলো। ঠিক আছে সদাগর মশাই। আমি শিব ঠাকুরের কাছে করজোড়ে বিনতি করবো, তুই অন্তত লক্ষ্মীদের প্রাণ ভিক্ষা চাইবো,
দেখি শিব ঠাকুর লক্ষ্মীদের প্রাণ ফিরে দেয় কিনা। চলো লেখা ভাই, চলো সদাগর মশাই, বাবা লক্ষ্মীদের শিব ঠাকুরের মন্দিরে নিয়ে চলো। বেশ সদাগর মশাই।